বাজা বাজা। বন্ধুরা, টিএমএস সাউন্ড ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি। তো আজকে আলোচনা করব ইউনিট নিয়ে। তো ইউনিট দুই রকমের হয়, মানে বেশিরভাগ আমরা দু রকমের ইউজ করি। সেটা হচ্ছে 40 ওয়াটের ইউনিট, এগুলো হচ্ছে আউজার 40-এর ইউনিট, আর এটা হচ্ছে আউজার 60-এর ইউনিট। তো এই ইউনিটের সাউন্ড কি করে ভালো হবে, অর্থাৎ ইউনিট জোরে বাজবে কি করে। আর একটা সমস্যা হচ্ছে এতগুলো ইউনিটের মধ্যে কোন ইউনিটটা আমার খারাপ আছে সেটা আমি বুঝবো কিভাবে। খুব চটপট একটা বুদ্ধি বলে দিচ্ছি, যার দ্বারা আপনারা সহজেই বুঝে যাবেন যে এদের মধ্যে কোন ইউনিটটা আপনার ডিস্টার্ব আছে। দেখুন, ইউনিটের লং থ্রোইন কিভাবে হয়, তার জন্য ইউনিটের যে ডায়াফ্রাম থাকে, অর্থাৎ যেটা কয়েল দেখতে পাচ্ছেন আমার কাছে অ্যাটোজ কোম্পানি রয়েছে, একদম কমা সব থেকে। তো এই কয়েলটা ঠিকঠাকভাবে কিন্তু চেঞ্জ করতে হয়। তো কোম্পানির ফিটিংয়ে যে কয়েল থাকে সেটা কিন্তু ঠিকঠাকই থাকে। তারপর যখন কেটে যায় ফার্স্ট টাইম, তখন আমরা কি করি, বেশিরভাগ 99% মাইকোওয়ালারাই কি করে, বাড়িতেই নিজেরাই কয়েল চেঞ্জ করে নেয়। তো সেই কয়েল চেঞ্জের সময় যদি কোনো সামান্য ভুল ঘটে, সেই ছোট্ট সামান্য ভুল থেকে একটা বড় সমস্যার তৈরি হয়। সেই সমস্যাটা কি বলুন তো? সাপোজ ধরুন, বাবু উঠে এসো, গান চালাতে হবে। তো সেই সমস্যাটা কি বলুন তো? সাপোজ ধরুন আপনার কাছে একটা হাজারে মেশিন দিয়ে আপনি 20টা চং খাটিয়েছেন, 20টা ইউনিট আপনার চলছে, তার মধ্যে একটা ইউনিট, 20টা ইউনিটের মধ্যে যদি একটা ইউনিটের যদি কয়েল ভুলভাল লাগানো হয়ে যায়, যদি একটা ইউনিট ডিস্টার্ব থাকে, সেই একটা ইউনিট বাকি 19টা ইউনিটের সাউন্ডকে কিন্তু খেয়ে নেবে। খেয়ে নেবে মানে ড্যামেজ করে দেবে। তো সেটা আজকে পরীক্ষা করে আপনাদেরকে দেখাবো। আর কি করলে আপনারা চট করে বুঝবেন যে কোর ইউনিটার ডিস্টার্ব আছে, সেটা আপনাদেরকে বোঝাবো। তো আমার কাছে রয়েছে 2, 4, 6, 8, 10টা। তো 10টা ইউনিট আমার কাছে রয়েছে। সাপোজ মনে করুন আপনার কাছে 50টা হয়তো ইউনিট রয়েছে। তো 50টি ইউনিটের মধ্যে কোন ইউনিটটার কয়েল ভুল হয়েছে বা কয়েলটা ডিস্টার্ব আছে, সেটা বোঝা বা জানা কিন্তু সম্ভব নয়, কারণ 50টা ইউনিটকে খুলে তো দেখা সম্ভব নয়। সেই জন্য আমি একটা ছোট্ট ট্রিক বলে দিচ্ছি, যেটার দ্বারা আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে সব ইউনিটগুলোর মধ্যে কোন ইউনিটটা প্রবলেম আছে। তো চলুন, এর জন্য দেখুন আমার কাছে এতগুলো ইউনিট আছে, এর মধ্যে ওইদিকে দুটো কাটা। তো এইগুলো ভালো আছে, কেমন কাছে এসো দেখুন, এটা ঠিক আছে ইউনিটটা, আর এই ইউনিটটা ঠিক আছে। বাস এই দুটো ইউনিট। আচ্ছা, এটাও ঠিক আছে, এটা 40-এর। আচ্ছা, আমি 40-এরটা নিচ্ছি না, আমি 60-এরটা নিচ্ছি। ওকে, তো এই 3টে ইউনিট নিয়ে আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো এর সাথে সাথে কিভাবে কয়েল চেঞ্জ করতে হয় পুরো প্রসেসটাই কিন্তু আমার বন্ধুরা দেখে নিন, তাহলে আপনারা পারফেক্টলি সঠিকভাবে কিন্তু ইউনিটের কয়েল চেঞ্জ করতে পারবেন। তো এসো এদিকে একদম। তো ফার্স্ট আমি একটা ইউনিটকে খুলে নিচ্ছি। তো আমার এই ইউনিটটা কিন্তু সঠিকভাবে কিন্তু রিপেয়ার, বাবা এসো না, তাতার আছে, দাঁড়াও তাতালটা সরিয়ে দিই। হ্যাঁ বাস, তুমি এটা খুলবে? আচ্ছা দাঁড়াও, তুমি এটা খোলো। ও বাবু আমার সাথে কাজ করবে। আসলে কি বন্ধুরা বলুন তো, প্রচণ্ড গরম, তো বাইরে একদম যাওয়া যাচ্ছে না। আর কম্পিটিশন একটা কি দুটো জায়গায় হচ্ছে, কিন্তু ভিডিও যে বানাতে যাব, 40 ডিগ্রির উপরে তাপমাত্রা বইছে চারিদিকে, সকলে আপনারা জানেন। তো সেই জন্য বাড়ির মধ্যেই দুটো বক্স কিছু ইউনিট নিয়ে চলে এসেছি, একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে শেয়ার করছি। তো ফার্স্ট আমি দেখুন এই ইউনিটটা খুলে নিয়েছি, কেন আমার কাছে এসো দেখাও। তো দেখতেই পাচ্ছেন এই ইউনিটটা আমি খুলে নিলাম। এইবারে এই যে কয়েলটা আছে না, কয়েলটা দেখুন এদিকটা প্লাস আর এই দিকটা হচ্ছে মাইনাস। হ্যাঁ আচ্ছা, খুলতে পারছো না, তাহলে একটু লুজ করে দিন। এগুলো কাটা, এগুলো তো খুলতেই হবে। ওরে বাবা, হ্যাঁ সত্যি তো টাইট, ওই জন্যই খুলতে পারছো না। একটু লুজ করে দিই, তাহলে তুমি খুলতে পারবে। ওকে, নাও খুলো। বড়টা দিয়ে খুলো, আমি এটাই কাজ করি। তো দেখুন এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। তো এখন আমি কি করব, আমার তো এই 4টে ইউনিট ভালো, আমি এই ইউনিটটার প্লাস মাইনাসটা কিন্তু চেঞ্জ করে দেবো, ঠিক আছে। তো আমি তার জন্য কি করব, তাতালটা দিয়ে ফার্স্ট আমি একটা ভুল করে দিই। ভুলটা করে দিলে তবেই না বোঝা যাবে যে কোনটা প্রবলেম আছে, কারণ আমার তো সবগুলো ঠিকঠাক আছে। কাছে এসো ক্যামেরাম্যান, দেখাও। তো ফার্স্ট যখন ওখানে রাখো বাবু, কয়েল চেঞ্জ করবেন আপনারা। ঝালটা আমি ছাড়িয়ে নিলাম। তো এই দিকটা আমার কি ছিল, প্লাস। তো প্লাসের দিকটা আমি কি করব, এটাকে উল্টে দিচ্ছি দেখুন, মানে প্লাসটাকে আমি মাইনাসের দিকে করে দিচ্ছি আর মাইনাসটাকে প্লাসের দিকে করে দিচ্ছি, দিয়ে আমি এবারটাকে ঝাল দিয়ে দিচ্ছি, ঠিক আছে। বাবা বাবা প্যাচটা পড়ে গেছে। কোথায় পড়ে গেল বাবা? আচ্ছা রেখে দাও, আমি একটু পরে খুঁজছি, ঠিক আছে। তো হয়ে গেছে আমার ইউনিটের, বাবু এদিকে আসবি না,
দাঁড়ান তাতালটা সরিয়ে দিই। তো আমি কি করলাম, জাস্ট কয়েলটার প্লাস মাইনাসটা এদিক ওদিক ঘুরিয়ে দিয়েছি। এরপর যে গার্ডটা আছে সেই গার্ডটা আমি ঠিকঠাক বসিয়ে নেব। বাস, বসানো হয়ে গেছে। এবারে ম্যাগনেটটাকে আমি ঠিকঠাক এর মধ্যে লাগিয়ে নেব। তারপর এটাকে যে ছিদ্রগুলো আছে বাস একদম সোজা করে দিলাম। বাবু স্ক্রুড্রাইভারটা দাও। এরপর 4টে স্ক্রু দিয়ে আমি ইউনিটটা এঁটে নেবো। ওকে, যে 50-60টা ইউনিটের মধ্যে কোন ইউনিটটা প্রবলেম আছে আর একটা ইউনিটের জন্য বাকি টোটাল ইউনিটের কিন্তু সাউন্ডকে বসিয়ে দেবে, বাজবে ইউনিটটা, কিন্তু বুঝতে পারবেন না প্রবলেম আছে বলে। তো এবারে মেশিনটা চালু করে তাহলে এই ইউনিটটা কিন্তু আমার প্রবলেম, এই ইউনিটটা এটা কিন্তু ভালো ইউনিট, এই ইউনিটটা এটাও হচ্ছে ভালো ইউনিট, এই ইউনিটটা এটা হচ্ছে ডিস্টার্ব ইউনিট। তো আমি কি করে বুঝবো যে এটা ডিস্টার্ব? দাঁড়ান আপনাদেরকে আমি গানটা চালিয়ে বুঝিয়ে দিচ্ছি। আর আমাদের বাবু রয়েছে দেখতে পাচ্ছেন গান চালানোর জন্য। বাবু গানটা চালাও তো, একদম ডিজে গান চালাবে। হালকা সাউন্ড, হালকা। যখন আমি ভালো ইউনিটটা বাজাচ্ছি তখন কিভাবে বাজে দেখুন। কেমন কাছে এসো। তো এই ইউনিটটা আমার ঠিক আছে, বাজছে। তো এই ইউনিটটা বাজতে বাজতে আমি এই ইউনিটটা যখন কানেকশন করব তখন দেখবেন যে সাউন্ডটা ঠিক আছে। আর যখন এইটা কানেকশন করব তখন দেখবেন সাউন্ডটা কিন্তু চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এবারে আমি দেখুন এই ইউনিটটা যখন দিচ্ছি তখন সাউন্ডটা কতটা বাড়ছে। আর যেহেতু এগুলো ষাটের ইউনিট সেহেতু এগুলোতে কিন্তু বেস আসছে। ঠিক আছে, যেই এইটা দেবো সঙ্গে সঙ্গে দেখবেন বেসটাও কমে যাচ্ছে এবং সাউন্ডটা মনে হচ্ছে যেন বসে গেল। ঠিক আছে, ভালো করে লক্ষ্য করুন। দেখুন ফার্স্ট আমি এটা দিচ্ছি, দেখুন বেসটা বাড়ছে। এবার যে এইটা দেবো কেমন বেসটা কমে যাচ্ছে। দেখুন ভালো ইউনিটের সাথে দিচ্ছি, দেখুন ভালো ইউনিটের সাথে দিলে বেসটাও বাড়ছে এবং রেঞ্জটাও বাড়ছে। এবারে এইটাতে লাগাচ্ছি, এটাতে এটা তোমার ডিস্টার্ব, এটা দিলে দেখবেন রেঞ্জটাও কমে গেল প্লাস বেসটাও কমে যাবে। দেখুন তো বন্ধুরা বুঝতেই পাচ্ছেন যে এটা তাহলে আমার কি আছে না ডিস্টার্ব আছে। তো এইভাবেই কিন্তু আপনারা একটা ইউনিটে লাগিয়ে দেবেন আর আরো কানেকশন করবেন, করে একটা করে প্রত্যেকটা এরকম লাগিয়ে লাগিয়ে দেখবেন যে ইউনিটটা অর্থাৎ এই ইউনিটটা মানে ডিস্টার্ব ইউনিট, সেই ডিস্টার্ব ইউনিটটা কিন্তু বাকি ইউনিটদের সাউন্ড কিন্তু সব বসিয়ে দেবে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। তো এইভাবে আপনারা কিন্তু বুঝতে পারবেন। এবার আপনাদেরকে দেখাচ্ছি একটা ইউনিটকে কিভাবে সঠিক নিয়মে প্রপার ভাবে আপনারা কয়েলটা চেঞ্জ করবেন। ঠিক, তো ইউনিটটা ফার্স্ট নেবেন কারণ এটা তো আমার ডিস্টার্ব ইউনিট, আমি নিজে ডিস্টার্ব করে নিয়েছি। তো বাবু তোমার ওটা বাগিয়ে দেবো, হ্যাঁ খুলে রাখো। খুলে রাখাই আছে তো, ঠিক আছে। তুমি নাটগুলো সব খুলে দেবে একটা একটা করে, হ্যাঁ আবার আমি রেডি করে দেবো, তুমি নাটগুলো একটা একটা করে এঁটে দেবে, পারবে তো? ঠিক আছে, একটু বসো একটু বসো। তো ফার্স্ট কি করব, আমরা নাটগুলো খুলে নেব। ঠিক আছে, ফার্স্ট খুলে নিলাম। এইবার ওপরের যে ঢাকনাটা আছে এটা আমি খুলে সাইডে রাখলাম। এইবার আমার তাতার আছে। বাবু মেশিনের সুইচটা অফ করে দাও তো, হাওয়াটা আসছে। হ্যাঁ অফ করে দাও, বাস, থ্যাংক ইউ। এবারে আমি এই কয়েলটাকে ডিসকানেক্ট করব। ঠিক আছে, দেখুন এখানে ঝাল আছে, আমার কিন্তু এটা প্লাস মাইনাস ঘোরানো ছিল, সেই জন্য এটাকে আমি খুলে নেব। বললাম আমি এটাকে
দেখতে পেয়েছেন কয়েলটা ডিসকানেক্ট করে নিলাম, ঠিক আছে। তো চলুন এই কয়েলটা আমি সাইডে রেখে দিলাম। তো ওটার প্লাস মাইনাস ঠিক করার জন্য কিভাবে প্লাস মাইনাস ঠিক করবেন সেটা আমি আপনাদেরকে এখন বুঝিয়ে দিচ্ছি। তো তার জন্য আমি একটা কয়েল নিলাম। বাবু একটা সাদা পেপার নিয়ে এসো তো। তো এখানে একটা কিন্তু প্রসেস আছে, দেখুন এই যখন কয়েলগুলো কেটে যায় না, এর মধ্যে কিন্তু একটা রাশ জমে থাকে। তো সেই রাশটাকে কি করবেন, ফার্স্ট আপনারা পরিষ্কার করে নেবেন। কাগজটাকে এইভাবে ভাঁজ করবেন, দেখা কেমন ভালো করে ভাঁজ করে এইভাবে কাগজটা ঢুকিয়ে ভেতরটা কিন্তু একটু পরিষ্কার করে নেবেন। দেখুন কি বেরাচ্ছে, দেখতে পেয়েছেন? তো ওই ফোল্ডে অতটা নোংরা এলো। আবার আপনারা কি করবেন, আরও একটা ফোল্ড করে নেবেন, নিয়ে সেটাকে আবার এর মধ্যে ঢোকাবেন, ঢুকিয়ে এইভাবে কিন্তু ভেতরটা একটু পরিষ্কার করে নিতে হবে, ঠিক আছে। তো দেখুন এইগুলো খুব ছোট ছোট সামান্য জিনিস, কিন্তু কেউ দেখাবে না, বুঝতে পেরেছেন তো? বাস, অনেকে দেখবেন কয়েল চেঞ্জ করতে হয়, খুলে দিয়ে অমনি একটা দুসরা কয়েল লাগিয়ে দিল, কিন্তু এভাবে পরিষ্কার করে করতে হয়। বাস, আমি ভেতরটা পরিষ্কার করে নিলাম। এইবার এই কয়েলটার প্লাস মাইনাস আমাকে নির্ধারণ করতে হবে। কিভাবে করব, দু সাইডটা মুড়ে নিলাম, মুড়ে নিয়ে আমি এটা ম্যাগনেটের মধ্যে বসালাম। তারপর আমার যে ব্যাটারিটা আছে, এটা একটা বড় ব্যাটারি আছে, আমার দোকানে রয়ে গেছে, যে বাড়িতে ছিলাম তো এই পেন্সিলটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। কাজ কিছু ক্যামেরাম্যান একদম কাছে দেখাও। দেখুন দেখুন ব্যাটারিটা দিয়ে আমি এটা ফার্স্ট লাগাচ্ছি। কি হচ্ছে, আমার কিন্তু কয়েলটা ওপরের দিকে উঠে আসছে, ঠিক আছে। দুটো জিনিস আপনাদেরকে ফার্স্টে দেখিয়ে দিই, তারপরে বলেছি প্লাস মাইনাস নির্ধারণ করবে কি করে, ঠিক আছে। তোদেরকে ঠেকালাম, দেখুন এটা লাগাতে কি হচ্ছে, আমার কয়েলটা কি হচ্ছে, সমান বসে আসছে, তাই তো? আচ্ছা, এটা যদি ঘুরিয়ে দিই, বাস, এবার আমি যদি লাগাই, দেখুন কি হচ্ছে, লাফাচ্ছে, লাফাচ্ছে তো, এই যে লাফিয়ে উঠছে তো। তো যখন লাফাবে তখন আমি কি করব, ব্যাটারি দেখব প্লাস কোনটা, এটা প্লাস, তাহলে এই দিকটা ছিল প্লাস, ঠেকানো ছিল এই দিকটার জন্য লাফাচ্ছিল, তার মানে এই কয়েলটার এইটা হচ্ছে প্লাস, ঠিক আছে। ব্যাস, আমি এই যে প্লাসটা পেয়ে গেলাম। এবার এই প্লাসটাকে নিয়ে আমি কি করব, এই যে ডায়াফ্রামটা আছে, ব্যাস এখানে আমি দেখব কোনটা প্লাস, এটা প্লাস এটা মাইনাস, এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে। তো এই প্লাসে প্লাসে আমি ম্যাচিং করব, করার পর এবার আমি কয়েলটাকে এভাবে বসিয়ে দেবো, ঠিক করে এই ছিদ্রগুলো সোজা ম্যাচিং করে আমাকে বসাতে হবে। ওকে, এবার কাঁচি নেই, নাহলে এই বাড়তি অংশটা এখানটা একটু কাঁচি দিয়ে কেটে দিলে খুব ভালো হয়। তো এরপর আমি কি করব, প্লাস মাইনাস সিলেক্টের পর প্লাসের সাথে প্লাস আর মাইনাসের সাথে মাইনাস কিন্তু ছেলে দেবো। দেখুন বন্ধুরা, এই জায়গাটায় যদি কেউ ভুল করে তাহলেই কিন্তু যেই প্রবলেমটা আজকে আমি ভিডিওতে ফার্স্টে দেখালাম সেই প্রবলেমটাই কিন্তু আসবে। অর্থাৎ একটা যদি ভুল করেন ইউনিট বাগানো, তাহলে কিন্তু টোটাল সাউন্ড সিস্টেমটাকে কিন্তু সে ডিস্টার্ব করে দেবে, অর্থাৎ সাউন্ডটা খেয়ে নেবে, কোনো মতেই সাউন্ডটার রেঞ্জ করবে না, ঠিক আছে। তো দেখুন আমি কিন্তু এটা ঝেলে দিচ্ছি, কাঁচি থাকলে ভালো হতো, বাড়িতে কাঁচিটা নেই, কাঁচি করে এই বাড়তা অংশগুলো একটু কেটে দিলে আরও বেটার হতো। ব্যাস, আমার প্লাসের দিক আর মাইনাসের দিক সুন্দর করে ঝাল দেওয়া হলো। বাস, আমার ঝাল দেওয়া কমপ্লিট কয়েলটা। এইবারে আমি কি করব, এই কয়েলটার মধ্যে আমার ঝাল দিয়ে কমপ্লিট হয়ে গেছে। এবার এই কয়েলটার মধ্যে আমি কি করব, ম্যাগনেটটাকে এরপরে এই চাপাটাকে ঠিকঠাক করে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবো। দেখুন ঠিক ছিদ্রগুলো সোজা, এইভাবে পুরো বসিয়ে দিলাম, একদম সমান করে কিন্তু এই ছিদ্রগুলো সোজা ম্যাচিং করে বসিয়ে দিলাম। এরপরে এই ম্যাগনেটটাকে নিয়ে, আর এখানে হচ্ছে রাবার ছিল, শোন এগুলো দেখুন, এগুলো হচ্ছে নতুন কয়েল, তো পুরোনো কয়েলগুলোর রাবারগুলো হচ্ছে সাইডে থাকে, আর নতুন যে কয়েল তার কিন্তু এই মাঝখানটায় রাবারটা ঢোকানো থাকে। এর কিন্তু অনেকটা সুবিধা করেছে, এটা নতুন মডেলের ইউনিট, ঠিক আছে। তো এরপর আমি এটা ম্যাগনেটটা কী করবো, ঠিক করে ছিদ্র সোজা পুশ করে এই বসিয়ে দিলাম। এইবারে বাস স্ক্রুগুলো দেওয়ার জন্য এই ছিদ্রগুলো ম্যাচিং করে নিলাম। ম্যাচিং করে নেবার পর এইবার আমি 4টে নাট এখানে দিলাম, দিয়ে জাস্ট এঁটে দেবো, তাহলেই হয়ে গেল। তবু আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি, দেখুন দেখছেন, ব্যাস আমার ঠিক আছে। তো এরপর আমি এঁটে দেবো, দেওয়া হলেই তাহলে কি হলো, আমার কিন্তু ইউনিটটা বাগানো কমপ্লিট হয়ে গেল। তো এই হচ্ছে আজকের ইউনিট বাগানোর ভিডিও বন্ধুরা। তো দেখতেই পাচ্ছেন
কিভাবে ইউনিটটাকে রিপেয়ারিং করতে হলো। ওকে, তো ইউনিট বাগানো কিন্তু খুবই সহজ, কিন্তু ছোট্ট একটা সামান্য ভুল হলেই কিন্তু চরম বিপদ। আপনার 50টা ইউনিট আছে একসাথে, তার মধ্যে একটা ইউনিটের যদি কয়েল এদিক ওদিক মানে ডিস্টার্ব করে ফেলেন, তাহলে টোটাল সিস্টেমটা, টোটাল সাউন্ড সিস্টেমটাই আপনারা বসে যাবে। তো চলুন আজকে ইউনিট নিয়ে ছোট্ট একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করলাম। দেখা হবে বন্ধুদের সাথে নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা কথা বলি, কাছে যদি ইউনিট বাজানো হয় তাহলে আপনারা মেশিনের পেছনে 70 আর 100 যে কানেকশন আছে 70-এ দেবেন, আর যদি দূরে হয় তাহলে কিন্তু 100-তে দেবেন। অবশ্যই কিন্তু আপনারা এলটি লাইনে কানেকশন করবেন, ঠিক আছে? এই যে আমার এলটি আছে, এলটি দেবেন, এলটি দিয়ে একটা করে ইউনিট কানেকশন করবেন। আর আমি এখন যে চেক করছিলাম এটা কিন্তু আমি 2 ohms দিয়ে করছিলাম, তার কারণ আমি এখন কিন্তু ভোল্টেজে করিনি, সামনে চেক করছিলাম তো সেই জন্য ভোল্টেজে করিনি, আমি সেই জন্য 2 ohms করছিলাম। তো চলুন আজকের ভিডিও এখানে শেষ হলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Vaya, vaya.